তোমাদের সব বাড়িতে কি জানি না, কিন্তু আমরা বাবা মাছে ভাতে বাঙালি, আর ইলিশ মাছের সাথে তো আমাদের একটা আলাদাই ভালো লাগা মিশে থাকে। ইলিশ মাছ আসলে পরে আমাদের বাড়িতে তেলে ভাজা থেকে শুরু করে একেবারে ভাপে আলু বেগুনের পাতলা ঝোল সবটাই মোটামুটি হয়। তো সেদিন বাড়িতে ইলিশ মাছ আসার পরে আমি ভাবলাম অনেক দিন থেকে ভাপা খাই না, তো শর্টকাটে একটা ভাপা করে নিলাম। এই ভাপাটা কিন্তু যারা একেবারেই রান্না বান্না পারে না তারাও খুব সহজে করে নিতে পারবে। সাদা সর্ষে বেটে নিয়েছিলাম, একটা কাঁচা লঙ্কার একটু নুন দিয়ে তার সাথে সামান্য একটু পোস্ত দিয়েছিলাম। তো ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ কাঁচা তেল দিয়ে মেখে নিলাম, তার সাথে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। তারপর একটা টিফিন বক্সে সামান্য একটুখানি সর্ষার তেল দিয়ে সেটাকেও মেখে নিয়েছি। তারপর ওই মাখা মাছগুলোকে টিফিন বক্সের মধ্যে এক এক করে দিয়ে পুড়ে নিয়ে ওই যে বাটি ধোয়া জলটা সর্ষে বাটার, সেই জলটা একটু বেশি করে দিয়েছি, কেননা আমার বাড়িতে সবাই একটু ঝোল ঝোল খেতে ভালোবাসে, মাখো মাখোটা একটু কমই খায়। তারপর পাকা কাঁচা লঙ্কা ফাড়া ওর মধ্যে দিয়ে তার মধ্যে আর একটুখানি কাঁচা সর্ষার তেল দিয়ে টিফিন বক্সটা আটকিয়ে দিয়ে বসিয়ে দিলাম কড়াইতে সামান্য জল দিয়ে একটা জালি বসিয়ে তার উপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর নামিয়ে নিলেই হয়ে গেল ইলিশ ভাপা। আহ, কি স্বাদ!